পূর্বাস লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11:30। তো এই একটু আগে পুজো করে উঠলাম। আজকে পুজো করতে প্রচুর দেরি হয়ে গেছে জানেন, সব কাজ সামলে টামলে তারপরে তো আজকে আবার শুক্রবার, তো ওই জন্য পুজো করতে আজকে বেশ দেরি হয়ে গেছে। দিয়ে তারপরে এই উঠে প্রসাদটা খেয়ে একটুখানি বসেছি আর কি। দুধ গরম টরম সব করা হয়ে গেছে, ওই জন্যই তো আরও দেরি হয়ে যায় না। অর্ধেক পুজো করি, আবার অর্ধেক গিয়ে কাজ করি, আবার এসে একটু মানে ঠাকুর সামলাই, আবার গিয়ে কাজ করি। এইভাবে কাজ করতে হয় আমাকে। তো যাই হোক, আলটিমেটলি পুজোটা কমপ্লিট করতে পেরেছি। দিয়ে এবার যাব একটুখানি জলখাবার খাবো, যিশুকেও একটু জলখাবার করে দিতে হবে। ওকে চা বিস্কুট দিয়ে এসেছিলাম। আর কালকে তো এরকম বৃষ্টি হলো, তো বা কী বলে, বাজারে তো যেতে পারিনি। তারপরে সকালবেলায় উঠে ভাবছি যে বাবা এত রোদ, তার মধ্যে আমি এখন বাজারে যাব, তারপরে ফিরে এসে আবার অত কাজকর্ম করব, কি করে পারবো? শরীরও ভালো লাগে না। আর আমার না আজকে খুব টায়ার্ড লাগছে, কেন কি জানি ভীষণ টায়ার্ড লাগছে সকাল থেকে উঠে। যাই হোক, সকালবেলায় আবার আমাদের পাড়ারই একটি ছেলে, তার বাচ্চার অন্নপ্রাশন, সে নেমন্তন্ন দিয়ে গেছে। সেই সব করে টোরে তারপরে ভাবছি কি যে এখন এই রান্নাঘর পরিষ্কার করতে হবে, বিছানা তুলতে হবে। ডাক্তার সাহেব তো ভোরবেলা বেরিয়ে গেছে চান টান করে। আমি বলি এত কাজ করে তারপরে আবার যাব, আবার আমাদের এদিকে টোটো পাওয়া যায় না জানেন, বড্ড ঝামেলা হয়। যাওয়ার সময় যদি বা পাওয়া যায়, আসার সময় মোটে আসতে চায় না। আমি একবার মনে ভাবছি হরির বাজার যাব, গিয়ে ফুল নিয়ে আসবো। আবার ভাবছি মেছো বাজারে যাব, এখন অতটা রাস্তা যাব আসবো, এই রোদ। হ্যাঁ, তারপরে যিশুকে গিয়ে ডাকলাম যে বাবা একটু কি তুই যাবি? হ্যাঁ, বলে কি মা এবেলার মতন চালিয়ে নাও, তারপরে যাব। এবারে সকালবেলায় ছন্দা দিয়ে এসে আমার গাছে যত ফুল ফুটেছিল সেগুলো সব দিয়ে গেছে, কিন্তু তাতে কি আর এত ঠাকুরের পূজা হয়? দিয়ে তারপরে কি করব ভাবছি, পাইচারি করতে করতে আমি বলি না থাক, ও যা আছে ওই ছিঁড়ে আজকে চালিয়ে নেবো এবেলাটা, বিকেলবেলায় গিয়ে নাই তো ফুল নিয়ে আসবো বলে তারপরে সেই জবা ডাল আনতে বাগানে গেছি। গিয়ে জানেন কত ফুল পেলাম, এমনকি মানে দেখি না সে মা যেন আমার জন্য সাজিয়ে রেখে দিয়েছে। গাছে দেখি কত জবা ফুল, 3-4টে জবা ফুল গাছে ফুটে রয়েছে, টগর ফুল পেলাম, এমনকি কলকে ফুলও পেলাম। হ্যাঁ, সমস্ত ফুল, তারপরে সেই রঙ্গন ফুল, বোগেনভিলিয়া সব তুলে নিয়ে এসেছি। এক মানে ঝুড়ি ফুল হয়ে গেছিলো। দিয়ে তাই দিয়ে পুজো সারলাম এবেলার মতন। ও বেলায় দেখি যাব বিকেলবেলা বাজারে গিয়ে হাঁটতে গিয়ে ফুল নিয়ে আসবো। তো যাই হোক, চলুন এবার একটুখানি জলখাবার খাই। হ্যাঁ, খেয়ে রান্না শুরু করি। আজকে তো ডবল রান্না, একবার আমার জন্য করতে হবে, একবার ওদের জন্য করতে হবে, ঝামেলা আছে আজকে। তা চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে? দেখুন আমার জন্যে এই সবজিটা বানাচ্ছি। এই যে রোজ বেগুন ভাজা খাওয়াটা ঠিকও না, বেশি ভাজাভুজি তো আমার খাওয়া ঠিক না। সেই জন্যে কী বানাবো, আর টমেটো নেই, মশলা নেই, কোনো কিচ্ছু নেই। ওই একটু ধনে গুঁড়ো, হলুদ, নুন, পেঁয়াজও নেই, কিচ্ছু তো আজ দিতে পারবো না, আজকে শুক্রবার না। ওই জন্য এই যে বরবটি, তারপরে বেগুন আর ডাঁটা দিয়ে এই একটা মাখা সবজি করে নিচ্ছি। আর রুটি হয়ে গেছে, দিয়ে এটা মানে আমার জন্যে আর কি। আর যিশুকে তো জলখাবারে ওই রুটি করছিলাম, তো ওকে তো চা আর বিস্কুট দিয়ে পুজোটা করতে গেছিলাম। তারপরে উঠে এসে যখন নিজের জন্য রুটি করছিলাম, তখন ওকে একটুখানি লুচি আর আলু ভাজা করে দিলাম, ওর সাথে গল্প করতে ও খেয়েছে। আর এই যে আমার তরকারিটা হয়ে গেলে এই যে ওদের জন্য এই যে দেখুন পেঁপের তরকারি করবো। পেঁপে কেটে নিয়ে এসেছি। যিশু বলে মা পেঁপের তরকারি করো, আর ওই দিয়ে ভাত খেয়ে নেবো ব্যাস। আর এখনও ডাল করতে বাকি আছে জানেন, ভাতটা হয়েছে। দিয়ে এই যে হয়ে গেছে আমার তরকারিটা, এটা করে দিয়ে এবার ওদের রান্না ধরবো। আমি তো পরে এটা দেখাতে পারবো না, ওই জন্য এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকালবেলা জানেন তখন আমি ওই চান করতে যাব এরকম সময় আর কি, একটু বিশ্রাম নিচ্ছি কাজকর্ম করে ঠরে। আমার যে মাছ দেয় যে মাসি, সে এসে হাজির। এখন এতদিন মাসি ছিল না, আমি খোঁজ পেয়েছিলাম যে মাসি তো নেই, কোথায় গেছে না কি ব্যাপার অত জানি না। আমি আর তারপরে সেভাবে আর মাছের খোঁজ করিনি। আর হচ্ছে হবে করে কাটছিল আর কি। দিয়ে তারপরে আজকে সকালবেলা এসে হাজির। তখন আমি এখন বলি যে মাসি এখন মাছ থাক, আমি পরে মাছ নেব। না কেন?
মাছ নেবে না কেন? তখন আমি এখন বলছি যে আমি তো বেড়াতে যাব, এসে পরে নাই তো মাছ নেবো, বেড়াতে কবে যাবে? আমি এখন কি করি, মিথ্যে মিথ্যে করেই বলছি এই 15-16 তারিখে যাব। হ্যাঁ, সে তো এখন অনেক দেরি, আর তুমি কেন মাছ নেবে নি? ভালো মাছ নিয়ে এসছি, তোমার কথা মনে করেই আমি সেই মাছগুলোকে সরিয়ে রেখেছি, কেন নেবে না? হেনা তেনা চিৎকার। তখন আমি বলি না না, এখন থাক না মাসি, আমি পরে নেব তোমার কাছ থেকে, আমি নিজে যাব, গিয়ে মাছ নিয়ে আসবো। সত্যি কথা বলতে এক্ষুনি মাছ নেওয়ার ইচ্ছা আমার ছিল না। দিয়ে তারপরে সে কিছুতেই শুনলো না, জানেন, না আমি মাছ পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু রসো, পরে জানে যাবে বলে সে দৌড়ালো। একদম কেটে কুটে পরিষ্কার করে বাটা মাছ, মোরলা মাছ, চিংড়ি মাছ, তারপরে মাছের এতখানি ডিম সব পাঠিয়ে দিয়েছে। দিয়ে তার বরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি বলছি যে মাসিকে যে আমি বললাম শুধু মোরলা মাছ দিতে, এখন আর কোনো মাছ নেবো না। তা হাসছে, বলে জানি না, আমাকে বললো দিয়ে এসো, বলে দিয়ে গেছে। এবার কি করবো, এখন কি আর সেসব মাছ ফাছ ধোয়ার সময় আছে? না, এখানে এখন নিরামিষ আজকে রান্না করছি, এখন মাছ টাছ ধোয়া মানে এই করা, এখানে আঁশ গন্ধ হবে বিচ্ছিরি। সেই জন্যে ওই একটা বাটির মধ্যে করে যেমনকে দিয়েছিল তেমনই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। ওসব কাল হবে, দেখা যাবে, বুঝলেন? এই জন্যে না ডাক্তার সাহেব মাঝে মাঝে বলে ওর কাছ থেকে নিতে হবে না, তুমি হরির বাজার থেকে নিয়ে আসবে, কি মেছো বাজারে আরেকজন আছে আমাদের ছেলে, তার কাছ থেকে গিয়ে নিয়ে আসবে, অমুক তমুক। কিন্তু কি জানেন তো, সেই একটা লাইন আছে না, ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, হ্যাঁ, মোর পুরাতন বৃত্ত, এরা হচ্ছে সেই জিনিস। আমি যতই ছাড়তে চাই এরা মোটে ছাড়বে না, কিছুতেই না। ওই যে আমার একটি আনাজের মাসি আছে, সে টাকা যদি তার কাছে ধরুন 300 টাকা বাকি আছে, আমার দিতে গেছি, টাকা সে নেবেই না। আগে কি দিব বলো, কি দিব বলো, কি নেবে বলো, আজকে এই আছে ওই আছে সেই আছে, এরা কিছুতেই ছাড়বে না আমাকে। ডাক্তার সাহেব তো এটাই বোঝে না, যখন বলি তখন হাসে, বলে আর কি করবে, গরিব মানুষ, নিয়ে নেবে অল্প করে, এই হচ্ছে ব্যাপার, বুঝলে? দেখুন রান্না হয়ে গেছে, এই যে পেঁপের তরকারি করলাম, আর এখানে হচ্ছে এই যে মুগের ডাল, আর এটা তো ভাত রয়েছে, আর এই যে পাঁপড় ভাজা করে রেখে দিয়েছি, ব্যাস। আর আমার জন্য রুটি আর তরকারি করে ঘরে রেখে এসেছি। আজকে রুটি খেলাম আমি, কারণ আগের দিন লুচি খেয়ে কীরকম গা গুলালো আপনাদেরকে বলছিলাম না, ওই জন্য যিশুকে লুচি করে দিয়েছি আর আমার জন্য রুটি করে রেখেছি, আর কোনো কিছু রান্না করিনি। দেখুন হাতটা কীভাবে পুড়ে গেল, এই দেখুন, দেখছেন, এই দেখুন কীভাবে হাতটা পুড়ে গেল, দেখুন ওই কড়াইয়ে ছ্যাঁকা লাগলো। আর মানে কি বলুন তো, আমার এইটা না আমার মেজাজ খারাপ হয়ে যায়, এমন জ্বালা করছে, আর কি যে লাগাবো আমি বুঝতে পারছি না। যে হোমিওপ্যাথি ওষুধটা লাগাতাম এই পুড়ে টুড়ে গেলে, কিন্তু সে ওষুধটা খুঁজে পাচ্ছি না। আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি আর কোনো কিছু রান্না করতে পারবো না। ওরা এই করে দিলাম, ব্যাস, যে যা পারে খাবে, না খাবে না খাবে। আমার মানে এই রান্নাঘরটা থেকে না মুক্তি পেলে আমি যেন বাঁচি, জানেন, আমার এত রাগ ধরে যায়। যেদিন থেকে মানে রান্নাঘরটায় মানে রান্না করতে ঢুকেছি না, সেই দিন থেকে শুধু খালি পুড়ে যায়, শুদ্ধ পুড়ে যায়। এত অপরিসর জায়গা না, কাজ করা কঠিন, এর মধ্যে মাথা ঠান্ডা করে দেখুন কীভাবে পুড়ে গেল, ভাল লাগে না। যা হয়েছে হয়েছে। গুড ইভিনিং। তো 7টা বাজতে যায়, একটুখানি বাজারে গেছিলাম, বাজারে তো যাওয়ারই ছিল, আপনারা তো জানেন, ঠাকুরের ফুল নিয়ে এসেছি, সেটা ঠাকুরের জায়গায় রেখে এসেছি, এখানে আর টেবিলে রেখে আর দেখাচ্ছি না আপনাদের, কারণ টেবিলটা অপরিষ্কার হয়ে আছে। আর গেছিলাম হচ্ছে দুটো শাড়ি নিয়েছিলাম, জানেন তো, সেই শাড়িগুলো বদলে কুর্তি নিয়ে এলাম। কেন কি, শাড়িগুলো মানে নিয়েছিলাম, কিন্তু শাড়ি তো আর পরি না, পরাই তো হয় না সেরকম, মানে শাড়ি পরে কি আর বাজারে যাব বলুন? তো সেরকম জায়গাও নেই, শাড়ি সব আলমারিতে পড়ছে। ওই জন্য ভাবলাম যে দূর, শাড়িগুলো ফেরত দিয়ে দিই, দিয়ে আমি বেড়াতে যাব, বরং আমার কুর্তি দরকার, কতগুলো কুর্তি নিয়ে নিই। আর সবসময় পরি তো এই সালোয়ার কুর্তি তো পরছি, তো সেই জন্যে ওইগুলো লাগে বেশি শাড়ির থেকে। শাড়ি তো আলমারিতে ডাই হয়ে পড়ে রয়েছে, সেদিনকে তো সব সাজিয়ে গুছিয়ে রাখলাম, আপনাদের তো দেখালাম। তো সেই জন্যে শাড়িগুলো ফেরত দিয়ে 3টে কুর্তি নিয়ে চলে এসেছি। আর এই যে বেরোলামই যখন, তখন আমার ওষুধগুলো নিয়ে এলাম, সারা মাসের খোরাকি। আর এই যে দেখুন বোরোলিন নিয়ে এলাম। এবারে না টিউবটা নিয়েছি ইচ্ছা করে, সবসময় ডাব্বা নিই, টিউবটা দেখে খুব ইচ্ছে করলো। আগে আমরা এই টিউব ব্যবহার করতাম না, যখন ডাব্বা ছিল না তখন তো এই বোরোলিনের টিউবই ব্যবহার করতাম না, এই যে সেটা দেখে না আমার খুব ইচ্ছে হলো টিউবটা দেখে আবার নিতে। ওই জন্য আমি বলি না, আমাকে টিউবই দিন তো, বলে এই যে টিউবটা নিয়ে এসছি। আর একটু যিশুর জন্য পেটাই পরোটা নিয়ে এসেছি, ওকে
খেতে দিয়েও এসেছি আর একটুখানি বসেছি। অসহ্য গরম, যাওয়ার সময় টোটোয় করে গেছি, আসার সময় হাঁটতে হাঁটতে এসেছি, কারণ টুকটাক কাজগুলো ছিল তো। আর মানে এসে পরে এত টায়ার্ড লাগে না, গরমের চোটে যেন প্রাণ বেরিয়ে যায়। আর এমন ঘামছি, সে লোকে তাকিয়ে দেখছে জানেন, এমন ঘামছি কলকল করে। তো এসে এই যে একটু এসিতে বসেছি, বসে তারপরে ওই কি বলে জামা কাপড় চেঞ্জ করব, করে তারপরে ধীরে সুস্থে সন্ধ্যা দেখাবো। তো চলুন, হ্যাঁ, যখন চা করব তখন নাই তো আবার দেখা করবো আপনাদের সাথে। এখন সব এক এক করে চা পর্ব, দুধ পর্ব চলছে জানেন। আমি যখন চা খেলাম তখন বলে দিলেই হতো, ম্যানেজ করে করে দিতাম একসাথে সব, কিন্তু তখন তো ঘরে লোক ছিল, সেই জন্যে ওরা তার কথা টথা বলছিল, খাইনি। এইবার ব্যাস, একজন বলে আমায় দুধ চা গরম করে দাও, একজন বলে আমায় একটু চা করে দাও, মানে ডবল ডবল করে চা করছি আর দুধ গরম করছি আর এই করছি। দাঁড়ান, এটা ঢেলে নি, ব্যাস। এটা যিশুর জন্যে ডাক্তার সাহেবকে দুধ গরম করে দিয়ে এসছি, দিয়ে এসে একটুখানি বসতে যাচ্ছি, আমার ছেলে এসে বলে এক কাপ চা হবে মা, এক কাপ চা করে দেবে, চলুন এটা দিয়ে আসি। যে দেখুন, একটা হাকোভা কুর্তি নিয়েছি, হাকোভা। খুব শখ ছিল এই কুর্তিটা, ওদের কাছে দেখা মাত্র নিয়ে নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটু অন্য রং চেয়েছিলাম, একটু সবুজ কি অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা আছে কিন্তু সেটা ছোট গায়ে। আর দাঁড়ান, খুলে দেখাবো, আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান, এই যে দেখছেন, একটা হাকোবা কুর্তির খুব শখ ছিল জানেন, কোথাও পাইনি, তারপরে ওর কাছে তো দেখতে আমি এটা নিয়ে নিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওই যে বললাম অন্য একটু কালার হলে ভালো হতো, কিন্তু বলে তো তুমি পরে আসবে আর তোমার জন্য কি বসে থাকবে, তো কতবার করে ডাকলাম, আর সত্যিও আমাকে অনেকবার ডেকেছিল, আমি তখন যেতে পারিনি। তা বলছে সব বিক্রি হয়ে গেছে। তো এই একটা কালার ছিল আর একটা নীল রঙের ছিল, হ্যাঁ, তো নীলটা নিইনি, এটাই নিলাম। আর এটা দেখুন, এই যে জিন্সের একটা নিলাম, এই যে এটা নাকি শান্তিনিকেতনের, এই যে দেখছেন কবিতা লেখা আছে বুকের উপরে। এটা একটু আমার সন্দেহ আছে, এটা আমি আগে পরে দেখি, আমি বলে এসেছি আমি পরে দেখি, তারপর পুরোটা আর খুললাম না। হ্যাঁ, আমি বলছি যে আমি পরে দেখি, যদি না হয় তখন ফেরত দেবো। এই একটা নিলাম। ওর ছেলে শান্তিনিকেতনে গেছিলো, সে নাকি এরকম এক গাদা নিয়ে এসছে, তাই সব সাইজ তো আর আমার হয় না, খুঁজে খুঁজে বের করে এটা দিল, এটা পছন্দ হলো, নিয়ে এসেছি। আর এই একটা আমার সাদা ওড়নাটা নষ্ট হয়ে গেছিলো, তো এই যে এবার একটা কাজ করা এরকম সাদা ওড়না নিলাম, ভালো লাগলো এটা দেখে, এই একটা নিয়েছি। আর এইটার সাথে ম্যাচ করে এটা নিলাম, আর অন্য কোনো কালার নেই। আমি ঠিক আছে, এটা দিয়ে দাও। সেই আরও কয়েকটা কুর্তি নিয়েছি, সেগুলো আর আপনাদেরকে দেখালাম না, সেগুলো এমনি প্লেন, আর সেগুলো দেখালাম না, এগুলো বিশেষ বলে এগুলো আপনাদের দেখালাম। ভালো হয়েছে? আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, কেমন হয়েছে। 10টা বাজে, খাওয়া দাওয়ার জোগাড় করতে সব এসে গেছি। এই যে দেখুন, যিশু খাবে হচ্ছে মুড়ি, কারণ সন্ধ্যাবেলায় ও তো অতখানি পেটাই পরোটা খেয়েছে, ওই জন্য ওকে আর রুটি দেব না, আর ও নিজেও খাবে না, সেই জন্য এই যে মুড়ি, আলু ভাজা, এই চানাচুর পেঁয়াজ দিয়ে মাখিয়ে দেবো, খেয়ে নেবে। আর এখানে ডাক্তার সাহেবের জন্যেও এই যে আলু ভাজা করে রেখেছি, আর রুটিটা করতে বাকি আছে, রুটি করে দেবো, আর আমি একটু ছাতু খেয়ে নেব। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। হ্যাঁ, তাহলে আজকের মতন এখানেই রাখলাম, কালকে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার গল্প করব, হাসি মজা করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।